বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আপনার মেধা, আপনার শিক্ষা বা আপনার কঠোর পরিশ্রমের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সেটি হলো আপনার দৃষ্টিভঙ্গি। আমরা সবাই জীবনে বড় কিছু হতে চাই, বড় স্বপ্ন দেখি, কিন্তু আমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই সেই লক্ষ্যে পৌঁছতে পারি। কেন জানেন? কারণ আমরা আমাদের চারপাশের জগৎকে পরিবর্তন করতে চাই, কিন্তু যে চশমা দিয়ে আমরা জগৎটাকে দেখছি সেই চশমাটা বদলাতে ভুলে যাই। মনে রাখবেন, আপনার জীবনের মান নির্ভর করে আপনি পরিস্থিতিকে কিভাবে দেখছেন তার ওপর। যদি বড় কিছু করতে চান, তবে সবার আগে নিজের দেখার নজর বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গি আসলে কি? এটি হলো কোনো বিষয়ের প্রতি আপনার মানসিক প্রতিক্রিয়া। একটি গ্লাসে অর্ধেক পানি থাকলে কেউ বলে গ্লাসটি অর্ধেক খালি, আবার কেউ বলে গ্লাসটি অর্ধেক পূর্ণ। গ্লাসের পানি কিন্তু একই আছে, শুধু দেখার ধরনটা আলাদা। এই ছোট্ট পার্থক্যের ওপরে নির্ভর করে আপনার সফলতা ও ব্যর্থতা। যে মানুষটি মনে করে গ্লাসটি অর্ধেক খালি, সে অভাব এবং অভিযোগ নিয়ে ব্যস্ত থাকে। আর যে মনে করে গ্লাসটি অর্ধেক পূর্ণ, সে কৃতজ্ঞতা এবং সম্ভাবনা নিয়ে এগিয়ে যায়। জীবনে বড় কিছু করতে হলে আপনাকে অভাব নয়, বরং সম্ভাবনার দিকে তাকাতে হবে। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, তখন আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হয়? বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, ভাগ্যকে দোষ দেয় অথবা কাজটা ছেড়ে দেয়। কিন্তু সফল মানুষদের দৃষ্টিভঙ্গি আলাদা। তারা ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখে না, দেখে শিক্ষা হিসেবে। টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চেষ্টায় হাজারবার ব্যর্থ হয়েছিলেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন এতবার ব্যর্থ হয়েও কাজ ছাড়ছেন না? তিনি উত্তর দিয়েছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি 1000টি এমন উপায় খুঁজে বের করেছি যে উপায়ে বাল্ব তৈরি করা সম্ভব নয়। এটাই হলো দৃষ্টিভঙ্গির শক্তি। আপনি যদি সমস্যাকে বাধা হিসেবে দেখেন, তবে আপনি থেমে যাবেন, আর যদি সমস্যাকে সিঁড়ি হিসেবে দেখেন, তবে আপনি উপরে উঠবেন। আমাদের সমাজের একটা বড় অংশ সারাদিন অভিযোগ করতে ব্যস্ত। সরকার ভালো না, পরিবার সাপোর্ট দিচ্ছে না, টাকা নেই, কপাল খারাপ, এসব হাজারো অজুহাত। কিন্তু বড় কিছু যারা করেছে, তারা কখনো অজুহাতের পেছনে সময় নষ্ট করেনি। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার অর্থ হলো, কেন আমি পারছি না এই প্রশ্নের বদলে নিজেকে প্রশ্ন করা, কিভাবে আমি এটা করতে পারি। যখন আপনি অভিযোগ করা বন্ধ করে সমাধানের দিকে মনোযোগ দেবেন, তখনই আপনার মস্তিষ্কের বন্ধ দরজাগুলো খুলতে শুরু করবে। বড় অর্জনের প্রথম ধাপ হলো নিজের সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে ব্যবহার না করে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা। আপনার দৃষ্টিভঙ্গি শুধু বাইরের জগতের প্রতি নয়, বরং নিজের প্রতিও পরিবর্তন করতে হবে। আপনি নিজেকে কি ভাবেন? আপনি যদি নিজেকে সাধারণ বা অপদার্থ ভাবেন, তবে পৃথিবী আপনাকে কখনোই বড় কোনো স্থান দেবে না। হাতি অনেক শক্তিশালী প্রাণী হওয়া সত্ত্বেও একটি চিকন শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়, কারণ ছোটবেলায় যখন সে শিকল ভাঙতে পারেনি, তখন তার মনে এই দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গেছে যে সে কোনোদিন এটি ভাঙতে পারবে না। আমরাও তেমনি আমাদের অতীত ব্যর্থতা বা মানুষের নেতিবাচক মন্তব্যের শিকলে বন্দী হয়ে আছি। এই মানসিক শিকলটি আগে ভাঙুন। বিশ্বাস করুন যে আপনার ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। আপনার দৃষ্টিভঙ্গি অনেকাংশেই নির্ভর করে আপনি কাদের সাথে মিশছেন তার ওপর। আপনি যদি এমন 5 জনের সাথে চলেন যারা সারাদিন নেতিবাচক কথা বলে, তবে আপনিও ষষ্ঠ নেতিবাচক মানুষ হবেন। দৃষ্টিভঙ্গি বদলাতে হলে আপনার পরিবেশ বদলান। যারা স্বপ্ন দেখে, যারা আপনাকে উৎসাহিত করে এবং যারা প্রতিকূলতার মাঝেও ইতিবাচক থাকে, তাদের সাথে বন্ধুত্ব করুন। বড় কিছু করতে হলে আপনাকে ঈগলের মতো উঠতে হবে। মুরগির মতো উঠোনে দানা খুঁটে সময় নষ্ট করলে চলবে না। আপনার আশেপাশের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার সফলতার পথকে মসৃণ করবে। আজকের যুগে আমরা সবাই তাৎক্ষণিক ফলাফল চাই। 2 দিন কাজ করেই আমরা সফল হতে চাই, কিন্তু বড় কোনো অর্জন রাতারাতি আসে না। বড় কিছু করতে হলে আপনার দৃষ্টিভঙ্গিকে দীর্ঘমেয়াদী করতে হবে। একটি চারাগাছ রোপণ করেই ফল আশা করা বোকামি। আপনাকে চারাটির যত্ন নিতে হবে, রোদ বৃষ্টি সহ্য করতে হবে, তবেই একদিন তা বিশাল বৃক্ষে পরিণত হবে। সফলতার পথটি ম্যারাথন দৌড়ের মতো, 100 মিটারের স্প্রিন্ট নয়। তাই সাময়িক কষ্ট বা ছোট ছোট ব্যর্থতায় বিচলিত না হয়ে বড় লক্ষ্যের দিকে স্থির দৃষ্টি রাখুন। পরিশেষে বলতে চাই, আপনার জীবন আপনার চিন্তারই প্রতিফলন। জগৎটা আপনার কাছে তেমনই যেমন কি আপনি হতে চান। যদি আপনি মনে করেন আপনি পারবেন, তবে আপনি ঠিক। আর যদি মনে করেন আপনি পারবেন না, তবেও আপনি ঠিক। সিদ্ধান্ত আপনার। আজ থেকেই নিজের চিন্তাধারাকে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় নিয়ে আসুন। সমস্যা নয়, সম্ভাবনার কথা বলুন। অন্ধকারকে গালমন্দ না করে একটি মোমবাতি জ্বালানোর সাহস দেখান। মনে রাখবেন, জাহাজ পানিতে ডুবে যায় না,
যতক্ষণ না পানি জাহাজের ভেতরে ঢোকে। তেমনি বাইরের কোনো প্রতিকূলতা আপনাকে থামাতে পারবে না, যতক্ষণ না আপনি আপনার মনের ভেতরে নেতিবাচকতাকে ঠাঁই দিচ্ছেন। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। পৃথিবী তখন আপনার সফলতার গল্প শুনবে। আপনার জীবনকে বদলে দিতে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।